জিনিস আলাদা জিনিস করতে চাইছি, প্রত্যেকে তো হাতের ছবি দিয়ে আজকে একটা অন্য ভিডিও করছি, বাস্তু ভিডিও করছি, ঠিক আছে। আমরা জানি যে আমাদের যখন বাস্তু করি তার চয়নটা করি বাস্তু থেকে চয়ন, মানে যেখানটা হবে ওইখানে মাটিটা চয়েস করি, মানে ওই ক্ষেত্রটাকে চয়েস করি। ওই ক্ষেত্র কিন্তু বিভিন্ন রকম হয়, দেখতে পাবেন কোনো ব্যক্তি একটা ছোট্ট বাড়িতে ছিল, প্রচুর উন্নতি ছিল, যখন একটা বড় বাড়ি করে গেল ওই সময় দেখা যাচ্ছে উনি আর সেরকম উন্নতি না, আস্তে আস্তে কমতে আছে। কেন হয়? ওই জন্য বাস্তু বা মাটির চয়নটা দেখার আছে। এবারে এই মাটির চয়নে কী কী ক্ষেত্রে হয়? একটা আছে আপনার কী বাস্তু আমরা বলি, গজবাস্তু। আরেকটা কী বলি, কর্মবাস্তু। আরেকটা কী বলি, দৈত্য বাস্তু। আরেকটা নাগ বাস্তু। এই চারটে বাস্তু নিয়ে আমরা আলোচনা আছে, ঠিক আছে। এই চারটে বাস্তুর মধ্যে দেখুন, আমরা গজবাস্তু কাকে কী করে বুঝবো যে এটা গজবাস্তু বা গজভূমি, এটা কী করে বুঝবো? দেখুন, যে সমস্ত বাস্তু আপনি এধারে দেখুন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করা আছে, ঠিক আছে। দক্ষিণ সাইড মানে এই দিকটা, এই দিক, এবং নৈশ কোণ, পশ্চিম দিক বায়ুকোণ, এই দিকটা দেখুন উঁচু, এই দিকটা উঁচু আছে, তাকে বলা হচ্ছে গজবাস্তু। এই দিকটা কিন্তু উঁচু, এই দিকটা উঁচু আছে, এটাকে গজবাস্তু বলেছে। এবারে এই গজবাস্তু তো বাড়ি করলে এবারে বাড়ির কিছু বন্ধ দেওয়ার ব্যাপার আছে, বন্ধ দিয়ে দেখতে হবে এই বাড়িতে করতে গেলে আপনার কি হবে, এর ফল কি লাভ আছে, আমরা কেন করবো এরকম বাস্তু দেখে, লাভটা কী আছে। এই বাস্তুতে যদি আপনি এই ভূমিতে যদি বাড়িটা করেন, ঠিক আছে, এবার কি হচ্ছে, এই ভূমিতে নিবাস করলে মানবের কী হবে, যারা বার করবে তারা মানে কি প্রচুর ধন সম্পত্তি অর্জন করবে। এই বাড়িতে লক্ষ্মী এই বাস্তুতে বাড়ি করে লক্ষ্মী বিরাজমান, আয় বৃদ্ধি পাবে, ওই ব্যক্তি কিন্তু চচ্চর উপর দিকে উঠতে করবে, অর্থ আপনি চারিদিক থেকে অর্থ আসা শুরু করবে এবং সুস্থ সবল ঐশ্বর্য বীর্য থাকবে, ঠিক আছে। এটা একটা গেল আপনার গজবাস্তু, ওকে। এবারে আর একটা আছে কর্মবাস্তু, কাকে কী করে বুঝবো যে এটা কর্মবাস্তু, এটাতে বুঝতে হবে। সাধারণ লোক তো অনেকের আমাদের ভুল ধারণা থাকে যে গজবাস্তু ওখানে তো হাতি থাকতো, এই কর্মবাস্তু ওখানে মানুষ মানে প্রচুর করতো পরিশ্রম, সেজন্য তাকে কর্মবাস্তু বলে। না, কর্মবাস্তুটা আপনি চারিদিকে নিম্ন দেখুন, এদিক 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 সব দিকে নিম্ন থাকবে, এরকম নিম্ন হয়ে থাকবে, মাঝখানটা উচ্চস্থ, এখানটা উঁচু থাকবে, তাকে আমরা বলছি কর্মবাস্তু। এরপরে কর্মবাস্তু কী হয়, সবচেয়ে ভালো বাস্তু হচ্ছে কর্মবাস্তু। বিপুল ধনধান্য, যে চার দিক থেকে পয়সা আসবে, মহাসুখ, মান সম্মান, এবং ওইখানে আপনার চচ্চরে উপর উঠে যাবেন, এবং এখানে কী হবে, সাহস, আপনি ওইখানে ভয় থাকবে না, সাহস, ঐশ্বর্য, বীর্য, ধনলাভ, সব এখান থেকে আর মহাসুখ এখান থেকে প্রাপ্তি করবেন আপনি। এই বাস্তু থাকলে সাধারণত গরিব ও বড় লোকের দিকে হয়ে যায়, এবং এই বাস্তুতে বাড়িতে করলে সবসময় দেখবেন কোনো দিন ক্ষতি হবে না, লাভের দিকে উপরের দিকে প্রচুর উঠে যাবেন, ঠিক আছে। এটা একটা হলো আপনার কর্মবাস্তু। আরও দুটো বাস্তু আছে, দৈত্য বাস্তু আর একটা হচ্ছে নাগ বাস্তু।